আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। পুঁই শাকের ডাঁটার রেসিপি, নিরামিষ সবজি রান্না করে দেখাবো। অনেকে আপনারা আছে পুঁই শাকের ডাঁটাগুলি ফেলে দেন, নেন না, যেগুলি মোটা ডাঁটাগুলি ফেলে দেন। ওই ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে খুব মজাদার একটা রান্না রেসিপি করা যায় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এবং কালারটা সুন্দর করার জন্য আর একটা টেস্ট আসার জন্য কাঁচামরিচ বাটাও দিছি। অবশ্য আমি সবসময় দেই না, আজকে ইচ্ছে করলো, ভাল লাগলো তাই দিলাম, সময় ছিল তাই আসলে ব্লেন্ডার করে দিছি। কালারটা খুবই সুন্দর আসবে রান্না করে দেখেন। শুধু কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করলে যে কিরকম একটা সৌন্দর্য দেখা যায়, সবুজ সবুজ মনে হবে কি যে আপনার এখনো তরকারিটা কাঁচা কাঁচাই রয়েছে, মানে এত সুন্দর একটা কালার আসে। স্বাদ মতো লবণ দিয়ে দিছি, একটু ধনিয়ার গুঁড়াও দেবো, মানে ছিল তাই দিচ্ছে আর কি, না থাকলে আপনারা না দিতে পারেন, যার যেমন ইচ্ছা। তো যারা আসলে নিরামিষ খায় তাদের জন্য এই খাবারটা খুব ভালো হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা অনেক সময় আছে দেখা গেছে ঘরে কোনো খাবার নাই, কি রান্না করব, এমন কিন্তু হয়। হ্যাঁ, এটা কিছু মনে করার নাই, এমন হয়। তখন মনে করেন যে এই রেসিপিটা যে করলেন, আপনার একবেলা একটা রান্না হয়ে গেল, মজাদার একটা রেসিপিও শেখা হলো, প্লাস আপনার জিনিসগুলো নষ্ট হলো না। আমি অল্প কিছু ডালও দিছি, মসুর ডাল, যাতে নিরামিষ সবজিটা আপনার গ্রানটা বা খেতে একটু মজাদার লাগে, একটু মানে বাচ্চারাও যাতে একটু খেয়ে মজা পায় আর কি, যে শুধু সবজিটা কেমন, শাক নেই কিছু নেই, শুধু ডাটা, তা আবার কি বুড়া ডাটাগুলি, মানে যেটা ফেলে দেওয়ার মতো সেই ডাটাগুলি দিয়ে আমি আজকে রান্না করছি। তো আপনারা প্লিজ ট্রাই করে দেখবেন আসলে খাবারটা কি ভালো মন্দ। আপনারা যখন ট্রাই করবেন তখন আমার ভিডিও করাটা সার্থক হবে, ঠিক আছে? আপনার চেষ্টা, আপনি রান্না করে একদিন দেখবেন যে তানি আপু যেভাবে রান্না করলো, তো দেখে আসলে জিনিসটা কেমন কেমন মজাদার। রান্না করে খাবেন, তারপর টেস্ট ভালো মন্দ আমাকে জানাবেন। এই যে লাস্টে কালারটা দেখেন কতটা সবুজ, হলুদ আর সবুজ কালারটা দেখছেন কত সুন্দর লাগতেছে। আল্লাহ হাফেজ।